আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এক ক্লিকে এই ধরনের উড ইফেক্ট ডিজাইনগুলো তৈরি করতে চান? যেকোনো ধরনের লেখার উপর, যেকোনো ধরনের শেপের উপর, এভরিথিং যেকোনো লেয়ারের উপর এটা কাজ করবে। তো কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করবেন, নিজের মতো করে কালার চেঞ্জ করবেন, এরকম স্ক্রু টাইপের ইফেক্ট অ্যাপ্লাই করবেন, এভরিথিং আলোচনা করবে এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো প্রথমত আমি এগুলোকে একটু ক্লোজ করে দিচ্ছি। আর এই ডিজাইনটা মূলত আমি একটি অ্যাকশন ব্যবহার করে তৈরি করব, পাশাপাশি আরো কিছু এলিমেন্ট থাকবে। অ্যাকশনটা কোথায় পাবেন, কিভাবে লোড করবেন, সবকিছু দেখা দিচ্ছি। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার ফটোশপটাকে ওপেন করবেন, ওপেন করে উইন্ডো মেনুতে যাবেন, এখান থেকে অ্যাকশনে ক্লিক করবেন। আপনাদের সামনে এই অ্যাকশন প্যানেলটি ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার দেওয়া আছে এসি উড ক্রিয়েটর। তো এটাকে যদি আমি অন করি, অন করার পর আমি আগে এখানে একটা ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে মূলত এটা কোথায় পাবেন, কিভাবে লোড করে তৈরি করবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখান থেকে আমি একটা শেপ নিয়ে আসি। ধরুন এই শেপটা এখানে নিয়ে আসলাম, এটাকে একটু আমি উপরের দিকে দিয়ে দেই, এটাকে উপরে দিয়ে রাখলাম এবং এটা যে স্ট্রোকটা, আমি স্ট্রোকটাকে নান করে দিচ্ছি, শুধু ফিল কালারটা দিয়ে রাখলাম। এটা একটু বড় করে দিচ্ছি, ধরুন যে এই শেপটা রাখলাম। এরপরে জাস্ট এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই প্রথম স্টাইলটাকে সিলেক্ট করে দিলাম, দেন প্লেতে ক্লিক করলাম। তো দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ ডিজাইনটা সে আমাকে করে দিবে। দেখতেছেন কতটা প্রিমিয়াম লেভেলের একটা ডিজাইন সে আমাকে করে দিল। তো অ্যাকশনটা তো আপনাদের থাকবে না, এটা কিভাবে পাবেন, কিভাবে লোড করবেন চলুন দেখি। তো এটার জন্য আমি প্রথমত এটা এখান থেকে ডিলিট করে দিলাম এবং এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, সবকিছু ক্লোজ করে দিয়ে রাখি। তো দেখেন আমার অ্যাকশন প্যানেলে কিন্তু ওই অ্যাকশনটা নাই, এটাকে মিনিমাইজ করে রাখি। প্রথমে আপনারা আমার ওয়েবসাইট থেকেই এই ফাইলটিকে নেবেন। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.awalgraphics.com। আমার এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে যে মেনু বারগুলো রয়েছে এখান থেকে ফটোশপ ক্যাটাগরি থেকে ফটোশপ অ্যাকশনে ক্লিক করবেন, সেখান থেকে এটা পেয়ে যাবেন। তারপর এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে উইনার থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করতে পারেন, অথবা যদি আপনার 7 জিপ ব্যবহার করেন তাহলে 7 জিপ থেকে এখানে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন। যদি আপনার উইনার বা 7 জিপ কোনোটাই না ব্যবহার করেন, যেহেতু এই ফাইলের মধ্যে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, সেক্ষেত্রে আপনার ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। আর আমার এখানে যে আইকনটা শো করতেছে, আপনাদের ওখানে কিন্তু এইভাবে আইকনটা শো করবে না, অন্যভাবে শো করতে পারে। তো কোনো সমস্যা নেই, জাস্ট ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। এরকম একটা বক্স ওপেন হবে, এখানে ব্রাউজে ক্লিক করবেন। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ আপনি ফাইলটা কোথায় সেভ করবেন তার লোকেশন যাবে। আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা চেক বক্সটা দিতে পারেন, তাহলে সরাসরি ফোল্ডারটা এখানে ওপেন হবে। তো আমি এটা দিচ্ছি না, জাস্ট এখান থেকে এক্সট্রা অলে ক্লিক করবো বা এক্সট্রাক্টে ক্লিক করবো। যখন ক্লিক করবো এখানে এই যে ফাইলটা রয়েছে এটা একটা ফোল্ডার তৈরি হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি এই ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে এখানে বেশ কিছু ফাইল দেখতে পাবো, যেমন এখানে আমাদের প্রিভিউ ইমেজ দেওয়া আছে, প্রিভিউ ইমেজগুলো আমরা দেখতে পারবো। তারপর এখানে মেন ফাইল দেওয়া আছে এবং এখানে আমরা আরো কিছু ইফেক্ট দেওয়া আছে। তো এগুলো কিভাবে ইউজ করব চলুন দেখি। তো প্রথমে হচ্ছে মেন ফাইল, যেটা থেকে ওপেন করব। ওপেন করলে এখানে দুইটা ফাইল আমরা দেখতে পাবো। তো আমরা প্রথমত ফটোশপটাকে ওপেন করে নেব। ওপেন করার পর এই যে উপরের দিকে যে হেল্প উইন্ডো, এই যে মেনু বারগুলো রয়েছে, ফাঁকা জায়গাটা এখানে, এই ফাঁকা জায়গাতে মূলত আমরা আমাদের এই ফাইল দুটাকে ড্রাগ করে এনে ছেড়ে দিব। অথবা আপনারা যদি এটার উপর ডাবল ক্লিক করেন এটা অটোমেটিক চলে আসবে, এবং এটার উপর ডাবল ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। তো আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, করার পর ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এসি উড ক্রিয়েট এটা চলে আসছে। আসার পরে এই যেখানে এরোটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এটা আমরা এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পর এখানে দেখে অনেকগুলো ফাংশন দেওয়া আছে। তো কোনটার কাজ কি কিভাবে করতে হবে আমি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেটা দেওয়া আছে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, এটা ব্যবহার করে আপনার নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে পারেন। অথবা আপনারা যদি ফাইলে যান, তো আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে যদি নিউ ক্লিক করি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার অপশন আসবে। আপনি চাইলে এখান থেকে নতুন ডকুমেন্ট নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। অথবা আমি এখানে যেটা দিয়ে রাখছি, আপনারা এটাকে জাস্ট সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করবেন, সে নিজের মতো করে একটা ডকুমেন্ট তৈরি করবে এবং একটা ব্যাকগ্রাউন্ড সহ দিয়ে দিবে। আপনি চাইলে প্রয়োজনে এই ব্যাকগ্রাউন্ডটা কালারও কিন্তু পরিবর্তন করতে পারবেন। তার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডের যে গ্রুপটা রয়েছে এটাকে অন করবেন, অন করার পর এখানে কালারটা অন করে দিবেন, চোখ আইকনটা এখানে ডাবল ক্লিক করবেন। এখান থেকে আপনি নিজের মতো করে যে কোনো কালার দিয়ে আপনি যে টাইপের কালার দিবেন আপনি সেই টাইপের কালারটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ধরুন যে আমি এই কালারটা এখানে দিয়ে রাখলাম, আপনি আপনার মতো করে এনি কালার দিতে পারবেন, যে কোনো কালার এখানে ইউজ করতে পারবেন। দেন আমি এটাকে ক্লোজ করে রাখলাম। এরপরে হচ্ছে আপনি এখানে কি ডিজাইন করবেন, আপনি যদি লেখা ডিজাইন করতে চান লেখা ডিজাইন করতে পারবেন, যদি কোনো শেপ ডিজাইন করতে চান শেপ ডিজাইন করতে পারবেন, বা যদি লোগোর মকআপ তৈরি করতে চান সেটাও করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে লেখা দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে প্রথমত লিখে নিলাম 3D
উপরে উঠে গেছে। আমি এটাকে লিখলাম 3, তারপরে ডি দিলাম। 3 দেওয়ার পরে এটাকে আমি একটু বড় করে দিব। আর আপনি এখানে যে কোনো টাইপের ফোন ইউজ করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি ফোন ইউজ করবেন। এটাকে একটা কপি করে নিচ্ছি নিচের দিকে। আমি এখানে 3D উড দিলাম, এটা দিয়ে দেখে আপনাদেরকে। দেন আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, এটা একটু রিসাইজ করে নিচ্ছি, এবার আবার রাখলাম মনে করেন। তারপর এটাকে আপনি একটু উপর নিচ করে নিতে পারেন, মানে এক কথা শেষ, আপনার যেভাবে ভালো লাগবে ডিজাইনটা করতে বা রাখতে আপনি সেভাবে করে নেবেন। ওকে, তো এটাকে আমি একটু সেন্টার বরাবর দিই। ওকে, সেন্টার বরাবর রাখলাম। তারপরে এখানে আমি এই দুটো লাভ ইফেক্টগুলো দিচ্ছি, শেপ দিয়েও দেখাই। ধরুন যে এখান থেকে আমি এই লাভটা নিচ্ছি অথবা এটা নিতে পারি, এটাই নেই। তো এটা আমি প্রথমত এখান থেকে আমাদের যে স্টকটা রয়েছে স্টকটা অফ করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এটা কিন্তু আমরা ভিতরে চলে গেছে, এই লেয়ারটা এটাকে বাইরে দিয়ে দেই, ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে রাখবো। তো এটাকে আমি এখানে রাখলাম, বা 3Dটাকে একটু সামনের দিকে দিতে পারি, যে এখানে দিয়ে রাখলাম। তারপর লাভ শেপটাকে একটু বড় করে এখানে রাখতেছি, একটু বড় করে দিলাম, এবার আবার রাখলাম। তারপরে এখানে আমি কিছু শেপ নিই আরও, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা ক্লিক করে ধরেন যে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম এবং এর ফিলটাকে অফ করে দিয়েছি, শুধু স্টপটাকে দিয়ে রাখলাম। আপনারা যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন অল্টার বাটন প্রেস করে কপি করে নিলাম, এবার আবার রাখলাম। এখন এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তাই না? তো আমরা কি করবো, সব লেয়ারগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। আপনারা গ্রুপ করে রাখতে পারেন, অথবা গ্রুপ করার পরে মাউসের এক পাশে ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, তাহলে সবগুলো লেয়ার একটা লেয়ারে হয়ে যাবে। তো গ্রুপ করে আমি দেখাচ্ছি, তারপরে গ্রুপ করলে যদি কোনো সমস্যা সেটাও দেখাচ্ছি। তো আমি গ্রুপটাকে সিলেক্ট করব, গ্রুপটাকে সিলেক্ট করবে, অ্যাকশন প্যানেলে যাব আমরা। যাওয়ার পর এখান থেকে ডাউন যেটা আছে, প্রথমে ডাউন ইফেক্টটা দিয়ে দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট প্লে বাটনে ক্লিক করব। সে সম্পূর্ণ কাজটা নিজে থেকে করবে, নিজে থেকে করে আমাদের জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পূর্ণাঙ্গ ডিজাইনটা রেডি করে দিবে। তো দেখেন কমপ্লিট হয়ে গেছে এবং এখানে একটা মেসেজ শো করাচ্ছে, আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কতটা ইউনিক এবং প্রিমিয়াম লেভেলের আমাদের কিন্তু ডিজাইনটা সে তৈরি করে দিছে। এখন এটারও যদি আপনি কালার চেঞ্জ করতে চান, কালার ইফেক্ট পরিবর্তন করতে চান, করতে পারেন। সেক্ষেত্রে এই গ্রুপটাকে ওপেন করবেন, এখানে কালারের প্লেট দেওয়া আছে, ডাবল ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি নিজের মতো করে কালার দেন। এখানে আপনি কি টাইপের কালার দিতে চাচ্ছেন উডের ইফেক্টটাতে, সেই টাইপের আপনি এখানে কালারগুলো ব্যবহার করেন, একদম প্রিমিয়াম লেভেলে সব আপনি পেয়ে যাবেন। ওকে, এখানে লাইট কালারগুলো আছে, ডিপ কালারগুলো রয়েছে, অ্যাডজাস্ট করবে আপনি আপনার মতো করেন। ধরুন যে আমি এটাকে একটু লাইট কালারটা দিচ্ছি এবং এটাকে একটু একটু ডিপ দেই, আচ্ছা এটা দিয়ে রাখলাম আমি, ধরুন ওকেতে ক্লিক করলাম। তো দেখেন কতটা প্রিমিয়াম লেভেলের কিন্তু আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি এখান থেকে আরেকটা নতুন ডকুমেন্ট নিব, আমরা এখানে ডাউনটা দিয়ে তৈরি করলাম, এবারে আমরা এখানে আপটা দিয়ে তৈরি করব। তো আমরা এখানে প্লে মি ডাউন স্টাইল এটাকে সিলেক্ট করব। তার আগে নতুন একটা ডকুমেন্ট আগে নিয়ে নেই, ক্রিয়েট নিউ ডকুমেন্টে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। আর এখান থেকে আমি একটা কাস্টম শেপ নিচ্ছি। এবারে মনে করুন যে আমি এটাইকে নিচ্ছি, আপনারা যে কোনো টাইপের শেপ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা হবে না। যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেই টাইপের একটা শেপ নিয়ে কাজ করবেন, বা আপনার ডিজাইন ব্যবহার করবেন। আপনার লোগো হতে পারে, লেখা হতে পারে, যে কোনো কিছু। তো এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, শিফট বাটন ধরে এটুকু দিয়ে রাখলাম। এরপরে আবার অ্যাকশন প্যানেলটাকে ওপেন করলাম, এখান থেকে আমরা এবারে প্লে মি ডাউন স্টাইল এটাকে সিলেক্ট করব। তারপরে প্লে বাটনে জাস্ট ক্লিক করব, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ ডিজাইনটা সে করে দিবে। তো দেখতেছেন কতটা প্রিমিয়াম লেভেলের কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখবেন, এটাতে কিন্তু হালকা একটু শেডো দেওয়া আছে। আপনি যদি চান যে এই ডিজাইনটার শেডোটা একটু বাড়াবেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার নিচের দিকে যদি আসেন, এখানে দেখবেন যে শেডো অন এবং শেডো অফ দুইটা ফাংশন দেওয়া আছে। যেহেতু শেডো আমাদের এখানে নাই, আমরা শেডো বাড়াবো, সেক্ষেত্রে আমরা এখানে শেডো অন এটাকে সিলেক্ট করব। আর এখান থেকে আমাদের এসি উড ক্রিয়েটর যে ফোল্ডারটি রয়েছে, ফোল্ডারটিকে সিলেক্ট করব। তারপর এখানে প্লে বাটনে ক্লিক করব। তো সাথে সাথে সে আমাদের সম্পূর্ণ ডিজাইনটার ভিতরে সুন্দর করে একটা প্রিমিয়াম লেভেলে শেডো অ্যাড করে দিবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম লেভেলে শেডোটা অন করে দিয়েছে। এখন আপনি যদি আবার শেডোটাকে অফ করতে চান, আবার নিচের দিকে দেখবেন শেডো অফ, এটাকে সিলেক্ট করে জাস্ট প্লে বাটনে ক্লিক করবেন। সে পূর্ণাঙ্গ কাজটা করবে, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ ডিজাইনটা রেডি করে দিবে। অর্থাৎ যে শেডোটা আমরা এখানে ব্যবহার করলাম, সে সম্পূর্ণ শেডোটাকে অফ করে একদম আগে যেভাবে আমাদের ডিজাইনটা ছিল সেভাবে আমরা এখানে ডিজাইনটাকে পেয়ে যাব।
দেখতে পাচ্ছেন এটা আপডেট নিচ্ছে যেহেতু আমাদের স্মার্ট অবজেক্ট এটা। তো দেখেন কত সুন্দর করে কিন্তু ডিজাইনটা দিয়ে দিয়েছে। এখন আপনি চাইলে এই যে ডিজাইনটা রয়েছে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে এটাকে পিএনজি আকারে সেভ করতে পারেন। পিএনজি আকারে সেভ করে বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু আপলোড করতে পারবেন। তাছাড়া এখানে আমাদের আরেকটা জিনিস ছিল, এটার মধ্যে কিন্তু আমরা বুলেট পয়েন্টগুলো অ্যাড করে নিই বা স্ক্রুগুলো অ্যাড করি। সেটা কিভাবে করবেন, এটার জন্য হচ্ছে আমরা আমাদের ফোল্ডারটিকে ওপেন করে নেব। এখানে স্ক্রুর যে ফোল্ডারটি রয়েছে ওপেন করব। এখান থেকে আপনি কি টাইপের স্ক্রু ইউজ করবেন, এখানে বেশ কিছু ডেমো দেওয়া আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিয়েও ব্যবহার করতে পারেন। জাস্ট ধর আমি এটাকে ব্যবহার করবো, এটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম, এটা চলে আসছে। তারপর সাইজটা আপনি প্রয়োজন মতো ছোট বড় করে নেবেন, যেখানে যেখানে রাখতে চান এবার রাখবেন। রাখার পরে এই লেয়ারটিকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে দেখবেন এসি স্ক্রু ডিজাইন, এটাকে সিলেক্ট করবেন। তারপর প্লে বাটনে ক্লিক করবেন। অবশ্যই স্ক্রুর যে লেয়ারটা এই লেয়ারটাকে সিলেক্ট করে প্লেতে ক্লিক করবেন। তো সাথে সাথে সে এখানে সুন্দর করে ডিজাইনটা আপনাকে করে দিবে। এরপর আপনি যেটা করবেন, এটাকে যদি ডুপ্লিকেট করতে চান এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করবেন। আপনি যেখানে যেখানে এটাকে বসাতে চান ছোট বড় করে আপনি এটাকে রিসাইজ করে বসাবেন। আপনার ডিজাইনে যেখানে রাখার দরকার আপনি সেভাবে রাখতে পারবেন। ঠিক আছে, ধরুন আমি এটা এখানে রাখলাম, আবার অল্টার বাটন প্রেস করে এখানে একটা রাখলাম। তো দেখেন কতটা ইউনিক লেভেলের কিন্তু আমাদের ডিজাইনটা এখানে তৈরি হয়ে গেছে। আপনি যদি চান যে এটাকে ব্যবহার করে আপনি অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই, যে সামনে কিন্তু আমাদের 2027 সাল আসছে, তাই না? তো অনেকে দেখবেন যে ফ্রি পিক, ভিক্টিজি বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো রয়েছে, যেহেতু 2027 সাল আমাদের সামনে, তারা এই যে 2027 সালটা রয়েছে এটাকে বিভিন্নভাবে ডিজাইন করে বিভিন্নভাবে কাস্টমাইজ করে তারা কিন্তু এটা বিভিন্ন মার্কেট প্লেসে দিবে। যেমন আমি এই টেক্সটটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি একটু একটু স্টাইল করে দিচ্ছি, হালকা একটু এভাবে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করে সম্পূর্ণটাই আমি ধরেন যে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে আমি আপ স্টাইলটাকে সিলেক্ট করে জাস্ট প্লেতে ক্লিক করলাম, বুম, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখ কতটা ইউনিক এবং প্রিমিয়াম লেভেলে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। তো এটাকে এখন আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রাখেন। অফ করে রাখার পরে আপনার ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে যান। এক্সপোর্ট এজে যাওয়ার পর এখান থেকে আপনার পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করে দিবেন, পিএনজি। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর সুন্দর করে আপনি কোথায় সেভ করতে চান সেভ করে নেবেন। তাহলে কিন্তু আপনি এটাকে পিএনজি আকারে মার্কেট প্লেসে কিন্তু সেলও করতে পারবেন। যে কোনো ধরনের লেখা, বাংলা হোক, ইংরেজি হোক বা আদার যে কোনো লেখা আপনি খুব ইজিলি ভাবে এভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এটাকে আমরা আপ স্টাইলে দেখলাম, এটাকে যদি আমি ডিলিট করে দিই, এবার যদি আমরা ডাউন স্টাইলটা দেখি, এটাকে আমি সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ডাউন স্টাইলটাকে সিলেক্ট করে প্লেতে ক্লিক করব, আবার ডাউন স্টাইলটা মানে সুন্দর করে দিয়ে দিবে। দেখেন কতটা ইউনিক এবং প্রিমিয়াম লেভেলের আমাদের ডিজাইনটা দিয়ে দিচ্ছে, তাই না? তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে আপনারা আমার এসি উড ক্রিয়েটর টুলটি আপনার ফটোশপে লোড করবেন, কিভাবে ব্যবহার করবেন, কোন ফাংশনের কাজ কি, এটু যেটা আপনাদেরকে দেখালাম। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয় বা কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।